ইসলাম শব্দের অর্থ শান্তি ও আত্মসমর্পণ করা। সংক্ষেপে, ইসলাম হলো শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক ও অদ্বিতীয় ঈশ্বর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে কয়েকটি কাজ করলে মানুষ ইসলাম থেকে বিতাড়িত হয়ে যায়। ইসলাম বিধ্বংসী কাজগুলো সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হচ্ছে, যাতে আপনি উক্ত বিষয়গুলো থেকে অপরকে সতর্ক করতে পারেন। ১. আল্লাহর ইবাদতে শিরক করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। উহা ব্যতিরেকে উহার নিম্ন পর্যায়ের পাপ সবই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা ১১৬। ২. নিজের ও আল্লাহর মধ্যে মধ্যস্থতা সাব্যস্ত করা। তাদের উপরেই ভরসা রাখা এ ধরনের ব্যক্তি সর্বসম্মতিক্রমে কাফের বলে গণ্য। ৩. মুশরিককে মুশরিক বা কাফেরকে কাফের না বলা বা কুফরিতে সন্দেহ পোষণ করা কিংবা তাদের ধর্মকে সঠিক ভাবা। ৪. এই বিশ্বাস করা যে অন্যের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অধিক পূর্ণাঙ্গ, কিংবা এই বিশ্বাস করা যে অন্যের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অপেক্ষা অধিক উন্নত। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো বস্তুকে ঘৃণার চোখে দেখা। এমতাবস্থায় সে কাফের বলে গণ্য হবে যদি সে ওই বস্তুর ওপর বাহ্যিকভাবে আমল করে। আল্লাহ তাআলা বলেন, ইহা এজন্যই যে তারা আল্লাহর নাজিলকৃত বিষয়কে ঘৃণা করেছে, সুতরাং আল্লাহ তাদের আমলগুলোকে পণ্ডু করে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত ৯। ৬. দ্বীনের কোনো বিষয় নিয়ে বা তার পুরস্কার কিংবা শাস্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, হে রাসূল, তোমরা কি আল্লাহর সাথে স্বীয় আয়াতসমূহের সাথে এবং রাসূলের সাথে ঠাট্টা করছিলে? কোনো প্রকার ওজর আপত্তির অবতারণা করো না। তোমরা ঈমান আনয়নের পর তোমরা আবার কুফর করছো। সূরা তাওবাহ আয়াত ৬৫ থেকে ৬৬। ৭. জাদুটোনা করা। জাদুর অন্যতম প্রকার হলো তন্ত্রমন্ত্রের সাহায্যে দুজন মানুষের বন্ধন তৈরি করা বা তাদের মাঝে সম্পর্ক ছিন্ন করা। সুতরাং যে ব্যক্তি জাদু করবে বা তাতে রাজি হবে সে কাফের বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওই দুইজন হারুত মারুত ফেরেশতা কাউকে জাদু শিক্ষা দিতেন না যতক্ষণ পর্যন্ত এই কথা না বলতেন, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। সুতরাং আমাদের নিকট জাদু শিখে কাফের হইও না। সূরা বাকারা আয়াত ১০২। ৮. মুশরিকদের মুসলমানদের বিরুদ্ধে সাহায্যে সহযোগিতা করা। আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে হতে যে ওদের অর্থাৎ বিধর্মীদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন না। সূরা মায়েদা আয়াত ৫১। ৯. এ বিশ্বাস করা যে কারো জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শরীয়তের বাইরে থাকার অবকাশ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করবে তার থেকে তা গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত ৮৫ এবং সর্বশেষে ১০. সম্পূর্ণরূপে আল্লাহর দ্বীন হতে বিমুখ থাকা, সে ব্যাপারে জ্ঞান অর্জন না করা, তদনুযায়ী আমল না করা, এই ধরনের মন মানসিকতার ব্যক্তিও কাফের বলে পরিগণিত হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।